বিয়ের গয়না কেনার জন্য ননদ বৌদি মিলে চলে গেলাম আসানসোল, মানে আমাদের এই দুর্গাপুরের আসানসোল আছে সেখানে গিয়ে যে কি বিপদে পড়লাম আর কি যে ভুল করলাম। এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল যে কি মরতে এলাম আজকের দিনটার জন্য। কিন্তু বিয়ের কেনাকাটি যেহেতু এখনো আমাদের দুজনের শেষ হয়নি, দুই মেয়ের, সেই কারণে ভাবলাম যে আজকের দিনটা বেশি ভালো ছিল। আর দুর্গাপুরে যেহেতু সব মোটামুটি দোকান ঘোরা হয়ে গেছিলো, তাই ভাবলাম আসানসোলে যে দেখাটাই বেটার হবে। সেই কারণে আমরা চলে গেছিলাম এই জুয়েলারি কালেকশন দেখতে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। আমাদের মোটামুটি আলমারি গোছানো শেষ হয়ে গেছে। লাস্ট কটা শাড়ি ছিল, সেই কটা শাড়িকে সুন্দর করে প্রেস করে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। পুজো আসা মানেই তো শাড়িকে রোদে দাও আলমারি থেকে বার করে, তারপরে আবার সেটাকে আয়রন করে সুন্দর করে গুছিয়ে রাখো, এগুলো তো চলতেই থাকে। তো এখন চলে গেছিলাম হচ্ছে কনিষ্ক। এই যে অনেকেই বলো যে বৃষ্টি তোমার মাকে কেন ক্যামেরার সামনে দেখা যায় না, বা তোমার বাবাকে কেন ক্যামেরার সামনে দেখা যায় না, তোমাদের মধ্যে কি কোনো বন্ডিং নেই, অনেকে অনেক কিছু বলো। বাট আমি শুধু কথাগুলোকে জাস্ট এড়িয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ গো, আমার আর আমার বাবা মায়ের সাথে ভীষণ খারাপ সম্পর্ক, ওই জন্য তো মাঝে মাঝে যাই। আর এখানে মা দেখো ছোলা মটর আলু সব হালকা করে মানে সেদ্ধ করে আমাকে দিয়েছিল, আমি খেয়ে আসিনি সেই কারণে। মা না খুব কম মশলা দিয়ে রান্না করে আর খেতেও বেশ ভালো লাগে, শুধু যদি মিষ্টিটা একটু কম দেয়। এখন মিষ্টিটা একদমই কম দিচ্ছে, মানে দিচ্ছেই না খাবারে কোনো মিষ্টি। এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, মা বুঝতেও পারেনি কি করছি। তারপরে দেখো এখানে আলু ভাজা হয়েছিল, দুপুরে খাওয়া দাওয়া মানে মোটামুটি সব প্রীতম খেয়ে চলে গেছে। এখানে হচ্ছিল আলু ভাজা, এটা রাতের জন্য। আর এইদিকে হচ্ছিল মাটন। হ্যাঁ, দু রকমের মাটন হয়েছে, একটা ঝোল হয়েছে যেটা হয়ে গেছে সকালে। এটা হচ্ছিল কষা, মানে একটু জল বেরিয়েছে মাংসটা থেকে, সেই জলেই মাংসটা পুরোটা সেদ্ধ হবে। আর কষা মাংসটা ভীষণ ভালো হয়েছিল, একটু হালকা নুনটা বেশি হয়েছিল, কিন্তু খেতে যে কি টেস্টি হয়েছিল। তো তারপরে এখানে বড়ি ভাজা, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, তারপরে মাটন সুন্দর হয়েছিল। খেয়ে সব শেষ করে দেওয়ার পর মনে পড়ছে যে মাটনটার ছবি তোলা হয়নি। যখন মা খুললো কালারটা এত ভালো ভাসছিল, দিয়ে আমি না ভিডিও করার সময় কোথায় গেল ভিডিওটা, আমি তো করিনি, মায়ের কাছে এসেছি খাবার নাম করে খেয়ে নিয়েছি। কিন্তু যখন মা প্রেশার কুকারটা খুললো না, এত সুন্দর একটা সেন্ট বেরোলো না, আর তার সাথে কালারটা কি ভালো। আবার দিচ্ছ? তোর কি এখনো খাওয়া হবে না? খাওয়া হবে। ও কন্টিনিউ মাটন নিয়েই যাচ্ছে মাটন খাওয়া। আমি কই না বডি তাই দিচ্ছে দিচ্ছি 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 মাটন নিয়ে যাচ্ছে, ভাতগুলো রয়ে গেছে পাতের মধ্যে। ওই একটু করে বেঁচে আছে। আমরা আবার বেরোচ্ছি আসানসোল পুজোর বাজার করতে। আর ওয়েদারের যে কন্ডিশন ভালো লাগছে, যে এখন বাইরে বেরোবো আবার সেই ঝরঝরে বৃষ্টি না নেমে যাক। বৃষ্টি তো পড়বে, এটা শিওর, কারণ পুজোতে শুনছি নি খুব ছেড়ে বৃষ্টি হবে। আমার জুতো হ্যাঁ, মেন গেটে গাড়িটা রেখে দিলাম, এখান থেকে আবার বাস ধরবো, বাস ধরে আসানসোল বাস স্ট্যান্ডটা পর্যন্ত। বৃষ্টি এদিকে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। কালকে বিকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, মানে ভালোই বৃষ্টি হচ্ছিল। বাট সকাল থেকে আমাদের এইদিকের ওয়েদারটা ঠিক করে দিয়েছিল। হঠাৎ করে দেখি বাইরের অবস্থা যাচ্ছে তাই আসানসোলে যেই ঢুকেছি সেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে জল জমে গেছে। ফাঁকা যাবি কোথায়? বৃষ্টি দুজনের জল সয়ে এলো এখনই। বৃষ্টি। আর আমরা তিনজনই না খুব বাজেভাবে ভিজে গেছিলাম জানো। বিউটিফুল। চলো এম বাজারে বাজার করি, অন্য কিছু জুডিওতে এতে ঢুকেছে এম বাজারে বৃষ্টির জন্য ঢুকেছে নাকি সব। বললাম তো ছোলা পটোরা খেয়ে নাও, ফ্যাশন শো। হ্যাঁ, সব ফ্যাশন শো চলছে বৃষ্টিতে ভিজে। বৃষ্টি শেষমেশ ছাতা কিনতে হলো, ছাতা কিনে যাবো। চলো চলে এসছি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে। বৃষ্টি হসপিটালে, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে।
চেক আপ ডিস্ট্রিক্ট হসপিটাল। আসানসোলে আমার দুজন খুব ভালো মানুষ থাকে, মানে এক হচ্ছে আমার এক বান্ধবী আর একজন হচ্ছে আমার দিদি, মানে মাসির বড় মেয়ে। তো আগের বারে যখন এসলাম ভীষণ দুজনে রাগ করেছিল। আজকে অনেক কষ্টে আমি দিদির বাড়ি গেছিলাম, বাট বান্ধবীর বাড়ি যেতে পারিনি। হয়তো এই ভিডিওটা দেখে তারও রাগ হবে। কেন? খাও খাও খাও, লজ্জা করতে নেই। না আমি কথা শুনতে চাই না, আমি কথা শুনতে চাইছি না তো। না দিদি ভাই তোলো। খেয়ে নে বৃষ্টিগুলো, অমনি করতে নেই। বৃষ্টি বৃষ্টি খেয়ে নে। বৃষ্টি আমি কি ডাস্টবিন তোদের নাকি বলতো? হ্যাঁ বৃষ্টি এগুলো ঠিক করছিস না কিন্তু। বৃষ্টি অতটা মিষ্টি খেলে আমার নিজ্ঞাত আমি সুগারে মরে যাবো। হ্যাঁ নিচে নিচে বসে বললি সব। সব নিচে 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 বসিস না, ওপরে বস। বৃষ্টি বস, বৃষ্টি ওপরে বস, নিচে বসিস না এমনি করে। লজ্জা করছিস কেন বৃষ্টি? লজ্জা করিস না, আয় লজ্জা করিস না, আয় বৃষ্টি আয়, লজ্জা করিস না। বস বস এদিকে, পাশে বস, পাশে বস। দিদি তো মিষ্টি দিয়েছিল আর প্রতিটা মিষ্টি এত ভালো খেতে ছিল। তারপরে দেখো আমরা ভাত খাবো না, মুড়ি খাবো না, কিছুই খাবো না বলে পেঁয়াজি চা সব করে দিচ্ছিল। বলছিল খেয়ে যা, কিন্তু একদম সময় হয়নি। বৃষ্টির দিনে মানুষ ঘরের ভেতর থাকে আর আমরা বেরিয়েছি ঘরের বাইরে। হ্যাঁ আসানসোলে ঘরের বাইরে, ঘরের বাইরে সব কাজ করতে এসছে। হ্যাঁ কি অবস্থা, আর শরীরের অবস্থা কি, সব জুতো ফুতো ভিজে, একা জামা প্যান্ট ভিজে। আমার এই দিদি না অনেক বড় হয় আমার থেকে বয়সে, তো জানো তো অনেক জোড়াজুড়ি করছিল। তারপরেও কিছু খেয়ে আসতে পারলাম না, একটু রাগারাগিও করছিল, এইভাবে কেউ আসে হ্যান ত্যান। বাট আমি না প্রচণ্ড পরিমাণে চাপে পড়ে গেছিলাম, মানে কাজটা ছিল সেই কারণে। আর বৃষ্টি তো একবারের জন্য থামার নাম নেয়নি। আর আজকে না আমাদের কাজটা না কমপ্লিট করতেও হতো, সেই কারণে না এত চাপ নিয়ে গেছিলাম সব কিছু, তাই থাকতে পারলাম না। বাট একদিন কি নিশ্চয়ই থাকবো। কিছু দেখা হবে, এই দুজন মিলে দেখবে। চলো তাড়াতাড়ি করে যাই, কারণ সকাল থেকে কিচ্ছু কাজ করা হয়নি। তারপরে মেন যে কাজটায় যাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, সেই কাজে চলে গেলাম। এখানে হচ্ছে আমরা একটুখানি কালেকশন, মানে জুয়েলারি কালেকশন দেখতে এসেছিলাম। বিশ্বাস করবে না, প্রথম মনে হচ্ছিলো আসানসোলে এসে ভীষণ ভুল করলাম, কেন এলাম আজকের জন্য। তারপরে যখন ঢুকলাম, কালেকশনগুলো দেখলাম, তখন মনে হচ্ছিলো যে মানে এক একটা কালেকশন দেখে জাস্ট আমার চোখ দাঁড়িয়ে যাচ্ছিল। শুধু আমার না, মানে বৌমুনিরও তাই, সেম জিনিস। এক একটা কালেকশন আমি মানে এক একটা জুয়েলারি পরে মানে দেখছিলাম। মানে প্রথমে পরেছিলাম এই বলতে পারো নেকলেসটা, এত সুন্দর পিসটা কি বলবো। আর মন পড়েছিল একটু চাপার মধ্যে। আসলে মনের গলাটা একটু বেশ ভারী, আমার গলাটা অতটাও ভারী না। তো মনের গলায় যেটা সেট হচ্ছিলো সুন্দর করে, আমারটাতে আবার হচ্ছিল না। তো আমিও পরে দেখছিলাম, আর মনের আর আমার কালেকশনটা অনেক, মানে পছন্দটা না অনেকটাই একরকম। তো এখানে প্রতিটা জিনিস পরে পরে দেখছিলাম। সুন্দর হচ্ছে, ভালো লাগছে। দামটা প্রচুর একটু। হ্যাঁ হ্যাঁ দেবো, একটা দিচ্ছি। হ্যাঁ ওইটা নিয়ে নেবিস, নিবি? নিয়ে নে, ভালো লাগছে, ভালো লাগছে বল। তো কী হয়েছে, নিবি না? হ্যাঁ তো কী হয়েছে, নিয়ে না, নিবি না? দেখি দেখি দেখি, এটা ভর্তি করে লাগছে, পুরো গলাটা ভর্তি হয়ে ভর্তি হয়ে গেছে। এটা কত প্রাইস আছে দেখতে? দারুণ লাগছে তোর মুখের হাসি। তারপরে পরেছিলাম এই নেকলেসটা, এটা হচ্ছে ইয়াররিংটা, মানে ওই নেকলেস সেটের সাথে এই ইয়াররিংটা। বাট কী বলতো, আমার না অনেক সময় কি হয়, যেহেতু গলাটা না খুব একটা লম্বা না, তাই না খুব জ্যাবড়া জ্যাবড়া লাগে আমাকে পরলে। চুলটা যেহেতু খুবই ছোট, সেই ভালো লাগছে, দেখি টাকা ভালো লাগছে, খারাপ লাগে হাত সরা।
আমার তো মাঝে মনে হচ্ছিল আমি প্রতিটা জিনিসই কিনে নিই, কারণ মানে এতটাই ভালো লাগছিল এক একটা কালেকশন আমার। আর মনও তাই প্রচুর মনে হচ্ছে দোকানটা পুরো যদি কিনে নিয়ে যেতে পারতাম তাহলে আমি সেটাই করতাম। তো এটা আমি জাস্ট মাথায় পরে দেখছিলাম। তারপরে ছিল এগুলো হচ্ছে সাবেকিয়ানা জুয়েলারি, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডে উঠেছে বলতে পারো। তো সেগুলো একটু দেখে পরে এখানে অনেক ধরনের নেকলেসের কালেকশন ছিল, বাট এদের কাছে চেনের, তারপরে তোমার লোহা বাঁধা এগুলোর কালেকশন একদমই নেই। কারণ চেনটা ভেবেছিলাম মায়ের জন্য নেবো, একদম মানে যেটা নর্মাল মেয়েদের চেন হয় গলার পরার সরু চেন, বাট এদের কাছে কোনো কালেকশন ছিল না। তো আমি এখান থেকে পাইনি কোনো রকমভাবে। আর এদের ব্যবহার ভীষণ ভালো, তো সেই কারণে দেখো আমি এক একটা পরে পরে দেখছিলাম। তো অনেক কটাই নিয়ে ফেলেছি, এমনটা না নিইনি। আর এখানে দুজন দু রকমের মানে এক রকমের পরে দেখছিলাম যে কেমনটা লাগে। ওই যে তোমাদেরকে বললাম দুজনেরই পছন্দই একরকম। আর প্রথম থেকেই ভেবেছিলাম একটা সাবেকিয়ানা কিছু একটা নেব, কিন্তু লাস্ট অবধি গিয়ে না মানে সবটুকু করে উঠতে পারলাম না। তারপরে গেছিলাম চুড়টা। তোমরা তো জানো বাবা বিয়ের সময় আমাকে চুড় দিয়েছে, বালা দিয়েছে, সবই মোটামুটি দিয়েছে। তবু আর কি যেটা মেয়েদের হয় আর কি, একটু কিছু দেখলে মন হয় যে না এটা নিই সেটা নিই এরকম। আর চুড়ের ডিজাইনগুলো কি বলবো, মানে কি যে মারাত্মক ডিজাইন ছিল, আমার এতটাই ভালো লেগেছে কিচ্ছু বলার নেই। প্রাইস বলবো প্রোডাক্ট হিসাবে মানে যদি বলো তাহলে আমি বলবো যে ঠিকই আছে। আর এদের কালেকশন মানে কি বলবো, তোমরা চোখ ফেরাতে পারবে না। আমি এর আগে যেটা নিতাম সেটা হচ্ছে শ্রীহরি কালেকশন, বাট আমার না সত্যি কথা বলতে শ্রীহরি কালেকশনও এই দাম মানে খুবই এক্সপেন্সিভ। তোমরা জানো শ্রীহরি কালেকশনও দাম বেশ ভালো আছে, তবে এটাতে বেশি ভালো লাগছিল। তারপরে ছিল এটা হচ্ছে ব্রাইডাল মানে এটা হচ্ছে মানে বিয়ে যে ব্রাইডাল হয় না সেই সেটটা। তো এটা আমি একবার পরে দেখছিলাম গলায় কিভাবে বসে, মানে এই একটা পরলে মনে হয় না আর কিছু লাগবে। তো এখানে মনও দেখছিল আমিও দেখছিলাম। তারপরে দেখো পেছনে অনেক রকম কালেকশন রয়েছে। তারপরে এই সেটটা হচ্ছে তোমার প্রাইস 7,000 টাকার মতো দাম। এটা 7,000 টাকা দিয়ে একজন ব্রাইড নিয়ে গেছে, তো সেটাই আমাদেরকে বলছিল। আর সত্যি বলছি বিশ্বাস করবেন এটা পরে যে কী ভালো লাগছিল, ক্যামেরাতে কতটা ফুটে উঠছে আমি জানি না, বাট আমি যখন মিররে দেখছিলাম আমাকে জাস্ট অসাধারণ লাগছিল, কি বলবো। সোনার যা এখন দাম বেড়েছে, এই সোনার যখন দাম বেড়েছে এখন শেষমেশে সোনাই বটে। এটা ভালো লাগছে সরি পালনের মায়ের বুঝলি, সোনা সব কিনবি, সব সোনা কিনবি, টাকা খরচা করে দিলি। তুই কি মেয়ে, তুই কি মেয়ে, তুই কিরকম মেয়ে? তারপরে চলে গেছিলাম টিকলির দিকে। এটাও হচ্ছে সাবেকিয়ানা টিকলি, আমি পরে দেখলাম আমার কাছে আছে। তারপরেও মানে আমার গোল্ডের আছে টিকলি, তারপরেও আমার মনে হচ্ছিল যে না আমার কাছে একটা নেই। বাট আমরা দুজন মিলে মানে বলতে পারো একরকম, আমি জাস্ট পরে পরে দেখলাম কোনটা বেশি ভালো লাগছে। তারপরে তো নেওয়ার প্রশ্ন আসছে, আর সুতরাং তো সবই বলছে বেশ ভালো লাগছে। তো ওই জন্য আমি বললাম যে হ্যাঁ সবই নিই। আর এখানে মন বিয়ের জন্য দেখছিল পুরো মাংটিকা যেটা হয়, পুরো মাথা যেটা, সেটা দেখছিল। আর আমি এখানে না একটা নথ দেখছিলাম, মানে আমার না ভীষণ ইচ্ছা ছিল যে আমি নথ পরবো, কিন্তু জানো তো মানে আমার তো সেই মুখটা আর আগের মতো গোল গাল নেই না, তো অতটাও আমাকে ভালো লাগছিল না। বাট মনকে খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সুবিধার্থে আমি বলে দিই এখানে 200 টাকারও জিনিস আছে, আবার 7,000 টাকারও জিনিস আছে। মানে জুয়েলারি মোটামুটি যেগুলো নেক পিসগুলো দেখলে সেগুলো 1,000 থেকে শুরু। এবার 1,000 থেকে কিছু কিছু আছে সিঙ্গেল পিস, সেগুলো আবার অনেক কমের মধ্যে পেয়ে যাবে। আমি যেমন একটা সিঙ্গেল পিস দেখলাম সেটা হচ্ছে 200 কত টাকা, শুধু গলার মধ্যে পরার জন্য। তো বেশ ভালো, মানে কালেকশন ভীষণই ভালো, কালেকশন নিয়ে কোনো কথা হবে না। তারপরে আমি নাকের দেখছিলাম, আমি যেদিনকে ব্রাইডাল শ্যুট করতে গেছিলাম সেদিনকে, মানে ব্রাইডাল না মানে মেকওভার শ্যুট করতে গেলাম, তখন সেদিনকে না একটা নাকের পরেছিলাম। তবে ওরকমই কিছু একটা খুঁজছিলাম, তো দেখলাম যে না ডিজাইনগুলো বেশ ভালো। তো এখানে নাকের কালেকশন মানে মোটামুটি বেশ ভালো ছিল, বাট যেগুলো ছিল না সেটা হচ্ছে লোহা বাঁধা গলার চেন, এইগুলোর কালেকশন একদমই ছিল না। মানে গলার যে সরু চেনটা হয় সেই চেনের কালেকশন ছিল না। আমি ভেবেছিলাম একটা হাতের নোয়া নেব সবসময় পরে থাকার জন্য, বাট মানে সবসময় পরে থাকার জন্য ওরা নিজেরাই আমাকে বলে দিল যে এটার না গ্যারেন্টি আমরা তোমাদেরকে দেবো না। আর প্রত্যেকটা জুয়েলারিতে মানে যেগুলো মানে আমরা কিনছিলাম প্রতিটা জুয়েলারিতে কিন্তু 2 বছর করে ওয়ারেন্টি আছে।
মানে যদি কোনো রকম কালারের প্রবলেম বা মানে উঠে যায় বা কোনো কিছু প্রবলেম হয়, তো সেই কারণে বলছিল যে 2 বছর করে ওয়ারেন্টি আছে। তারপরে দেখো আমি একটা সিঙ্গেল নেক পিস দেখছিলাম, যে নেক পিসটা ভীষণ আমার প্রথম থেকেই পছন্দ হয়েছিল। এটা প্রাইস ছিল, এটার সাথে ইয়াররিংও ছিল, সেম ইয়াররিং পার্লের মধ্যে। তো ওটা প্রায় 1200, এটাও মোটামুটি ওই 1200-র মতো ছিল। তো সবই মোটামুটি 1000-এর উপরেই ছিল, বাট কিছু কিছু নেকলেস দেখলাম 200 এরকম। তারপরে এখানে দেখছি হঠাৎ করে আঙুলে একটু ইনফেকশনের মতো হয়েছে, অনেকক্ষণ ধরেই আমার চুলকাচ্ছিলো, ইচিং হচ্ছিলো। তো তারপরে বিলিংয়ের পালা, মন আর আমি না বুকটা ধুক 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 করছিল। হ্যাঁ বৃষ্টি থেমেছে। হ্যাপি বৃষ্টি, হ্যাপি দুজনেই হ্যাপি। যেতে যেতে টোটো খারাপ, সেন্টার মল। দাঁড়িয়ে থাকো এখন, দাঁড়িয়ে থাকো আজকে। আজ দিনটা ভালোই যাচ্ছে। প্রথমে বৃষ্টি, কে সারাদিন বৃষ্টি, তারপর টোটো খারাপ। চলে এসেছি আসানসোলের সেন্ট্রাল মলে, আর এইখানের অবস্থা দেখছি খুবই শোচনীয়। ভিডিও বানাবি নাকি এখানে? সব রিলস বানাচ্ছে। হ্যাঁ আমরা আসলে এবারে ভেবেই গেছিলাম যে জুডিও যাব বা টুকিটাকি যেগুলো কাজ আছে আমরা করব, কিন্তু এই বৃষ্টিটা হয়ে না মানে আমাদের সেই কাজটা আটকে দিল, মানে পুরোটাই আটকে গেলাম আমরা। সেন্ট্রাল মল থেকে ভিউ ওপর থেকে একদম টপ ফ্লোর থেকে কি করছে এটা দেখো, জাস্ট ভিডিও। তো এখন কটা বাজছে? প্রায় 4টের মতো। আমাদের এই জাস্ট 4:45 মতো। এই এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, হাফ কাজ হলো, তো ফুল কাজ হয়নি। এবারে ঢুকবো আমরা জুডিওতে। মানে কি খেয়েছি সেটা ভিডিও করতেই ভুলে গেছি, কারণ কি ফোনের চার্জ নেই। ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি জুডিওতে। এবারে বাস ধরতে হবে, কারণ লেট হয়েছে প্রচুর পরিমাণে, আর বৃষ্টিও পড়ছে। আমাদের সব জন্য আসবে, কি আসবে? রথ আসবে। আরে 3টে ছাতা কেনা হয়েছে, ঘর থেকে ছাতা কেনা হয়নি, তাই এখানে ছাতা কেনা হচ্ছে। এত পরিমাণ যে আসানসোল থেকে বৃষ্টি হচ্ছে জানি না। তারপরে এখানে দেখো মায়ের জন্য একটা চেন দেখছিলাম। জুডিও গেছিলাম শিলিগুড়িতে, শিলিগুড়ি আসার পর এবারে হচ্ছে আসানসোলে জুডিওতে, কারণ দুর্গাপুরে জুডিও নেই। এই চলে এলাম জুডিওতে। চলো জুডিওতে যাই, দেখি কি পছন্দ হচ্ছে। একটা দুটো জিনিস পছন্দ হয়েছে, তো সেগুলো দেখে নিই একবার। এখানে একটা অনেস্ট রিভিউ আমি দেবো। আসানসোলের জুডিও গেছিলাম, কালেকশন একটাও আমাদের ভালো লাগেনি, কেন জানি না। আমারও ভালো লাগেনি, মনেরও ভালো লাগেনি, প্রীতমেরও ভালো লাগেনি। তার রিজন আমি জানি না, কারণ শিলিগুড়িতে যখন দেখছিলাম কালেকশন জানো তো, যখনই যেতাম কিছু না কিছু পছন্দ হতো। বাট এখানে প্রায় মন 5টার মতো ড্রেস ট্রাই করেছে, আমিও ট্রাই করেছি। মানে বলতে পারো পছন্দ হচ্ছিলই না, একদমই পছন্দ ছিল না। তারপরেও জানো তো কিছু ড্রেস নেওয়ার চেষ্টা করছিলাম, যে যদি একটা দুটো পছন্দ হয়, কারণ মনের না ভীষণ একটা আর্জেন্ট ড্রেস দরকার। আমিও ভেবেছিলাম যখন জুডিও যাচ্ছি কটা দেখবো চেষ্টা করে, কারণ আগের বারে যখন 1 পিস গাউনগুলো নিয়ে এসেছিলাম না, বেশ ভালো লাগে পরলে। তো সেই কারণে ভেবেছিলাম আমি কটা নেব। এখানে আমি হাসছি হচ্ছে ও মন আমাকে খুঁজছে, আমি মনকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো এখানে গাউনগুলো দেখছিলাম, বাট আমাদের পছন্দ হয়নি। তারপরে আমরা নিচে নেমে গেলাম। তো সেন্ট্রাল মল থেকে বেরিয়ে গেলাম, কেনাকাটি কিছুই করা হলো না, আর লেট হয়ে গেছে। বাস পাবো নি কিনা টেনশন, দেখা যাক বাস পাই কি পায় না। এখানে শুধু কাজের মতো একটাই কাজ হলো, শুধু ওই জুয়েলারিগুলো কেনা, বাস। চার্জার খুঁজে, হ্যাঁ চার্জার ইয়ে করে মনে হচ্ছে ভিডিও করতে। তাছাড়া কোথায় কি হলো? বৃষ্টি পূর্ণ কিছু কথা মনে পড়ে গেল? হ্যাঁ ওই হাসি পাচ্ছে। কটা বাজে এখন? মামুনির জন্য এদিকে কিছু নিয়ে নেবো, মামুনি ভাইয়ের জন্য কিছু নিয়ে নেবো, ওদিকে বাবা এদের জন্য কিছু খাবে। অল্পের জন্য গাড়িটা নিতে হবে। লেগেছে তো ঝাল বৃষ্টি অল্পের জন্য গাড়ি নিবি না? কোথায় ভেনিস দিবে যাবে? আর ঢুকবো না, চন্ডিদাসি দেখে নেবো। ওই যে বললাম এমনি দি অর্কর জন্য কিছু না নিয়ে গেলে ভিতরে খুব কাঁদবে। দেখছি বেরোতে পারবে না, একটা কিছু নিতে হবে না তো। ও বেচারা খারাপ লাগবে না, দুবার আসানসোল এলাম, হলো না, জিনিসটা খারাপ না হলো। তোমরা সবসময় আমার জন্য। ফাইনালি বাস পেলাম, বাস চলছে। হ্যালো, এই অবস্থা, সব টায়ার্ড, চার্জ শেষ।
কালকে এই যে এনার জন্য প্রচুর গাড়ি দেখা হয়েছে, বাট পছন্দ একটাও হয়নি। আর যেগুলো দোকানগুলো থেকে নেব ভেবেছিলাম সেইগুলো থেকে বন্ধ ছিল। কালকে যেহেতু সোমবার ছিল, ব্যানাচিটির বাজারে খেলনার দোকান বন্ধ ছিল পুরো। তো তারপরে দেখো অনলাইন থেকে আমাকে অর্ডার দিতে হয়েছে গাড়িটা। আর অনেকে বলেছে পাখিগুলোকে দেখাও না কেন, এই যে আমাদের পাখিগুলো, সব সময় সব কিছু দেখাতে হবে এমন তো কোনো কথা নেই। অর্ক সকালবেলায় উঠে ওদের জলটা চেঞ্জ করছে, এটা ওর দায়িত্ব যে জল খাবার এগুলো ওকে দিতে হবে, কারণ ওর জন্যই নিয়ে আসা হয়েছিল পুরো ইয়েটা, সেই কারণে। তো এখানে জলটাও ঢোকাতে পারছিল না, ওই জন্য প্রীতম আবার ঢুকিয়ে দিল। তো কী কী কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আজকে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।